মেগাস্টার শাকিব খান, ঢালিউড বাদশা শাকিব খান, বাংলাদেশের কিং খান শাকিব খান এমন একজন অভিনেতা, এমন একজন নায়ক, এমন একজন সুপারস্টার, মেগাস্টার, কিং খান যেটাই বলি না কেন, একমাত্র নায়ক বাংলাদেশের যাকে নিয়ে ছবি বানালে ছবি রেডির মানে ছবি হলে ওঠার আগেই 80% ক্যাশব্যাক চলে আসে। এই ভরসা বাংলাদেশে আর কোন নায়ক দেবে ভাই? আর আরো একজন কেউ আছেন যে এই ভরসাটা দেবেন যে আমার সিনেমাটা ভাই তৈরি করে ফেললাম, আমি এই সিনেমাটা প্রযোজক বলছেন আমি এই হলে দেব, তার আগেই আমার 80% মানি ব্যাক এসে যাবে। এটা কেবলমাত্র শাকিব ভাইয়া বলেই সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। চেষ্টা করছি শাকিব ভাইয়ার রিলেটেড অনেক ভিডিওস তৈরি করছি, কেননা শাকিব ভাইয়ার সব সিনেমাগুলো পরপর আসছে, তো একটার পর একটা সিনেমা নিয়ে আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক, কেননা মানুষটাকে অনেক বেশি শ্রদ্ধা করি, অনেক বেশি ভালোবাসি। আর আমি জানি সাকিবিয়ানরা ওনাকে নিঃস্বার্থ ভালোবাসো, তোমরা সকলে, আমরাও। এখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। গতকাল শাহরিয়ার নাজিম জয় তিনি অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ নিয়েছেন এবং আমরা জয় দাদার ইন্টারভিউ নেওয়ার প্যাটার্ন জানি। তিনি প্রচণ্ড তীর বেঁধানো টাইপের প্রশ্ন করেন, মানে তার ইন্টারভিউয়ের কবল থেকে বেরোনো খুব মুশকিল। বাট আমার একটা জিনিস এত ভালো লাগলো, এত অন্য দিকে মোড় ঘোরানোর চেষ্টা করেছেন জয় দাদা, কিন্তু অনন্য মামুন ভাইয়াও কিন্তু গেড়ে বসেছিলেন একরকমভাবে। মানে ওনাকে প্রচুর কুপঘাত করার চেষ্টা হয়েছে ওই 13টা প্রশ্নের মাধ্যমে, কিন্তু অনন্য মামুন ভাইয়া তিনিও তো জানেন তাকে কিভাবে উত্তর দিতে হবে। এত সুন্দর ব্যালেন্সিং উত্তর দিয়েছেন, জাস্ট দারুণ লেগেছে। কারণ নামে না নিন্দা করেছেন, না ওনার যেগুলো রাগ সেগুলোও ছোট ছোট করে বলার চেষ্টা করেছেন, সবটাই ব্যালেন্স করেছেন। তো সেই ইন্টারভিউ থেকে আমরা এটা মানে ব্যাপারটা তথ্যটা উঠে আসছে। শাহরিয়ার নাজিম জয় দাদা বলেন যে বাংলাদেশের একমাত্র শাকিব খানই আছেন যাকে দিয়ে সিনেমা করলে ব্যবসায় সফলতা আসবেই, আর কি কেউ নেই? তখন উনি বলেন যে না, তখন উনি বলেন যে এটা কি দর্শক বলে না আপনারাই নিজেদের মতন করে বলেন, মানে যারা ছবি মেক করেন আর কি, সিনেমা তৈরি করেন, নির্মাতারা। তখন অনন্য মামুন হেসে বলেন, আচ্ছা ভাই আপনি একটা কথা বলুন, বাংলাদেশে এরকম আর কোন নায়কটা আছে যে যিনি ছবি তৈরি করলেন, যে প্রযোজনা সংস্থা ধরুন ছবি তৈরি করলো, ছবিটা হলে ওঠার আগেই 80% ক্যাশব্যাক চলে এসেছে? এই ভরসাটা, এই আস্থাটা কে দেবে শাকিব খান ছাড়া? খুব সুন্দর করে গুছিয়ে বললেন এই কথাটা, আর এটাই ফ্যাক্ট। বাংলাদেশে আমি তো বলছি প্রচুর ভালো ভালো অভিনেতারা আছেন, মানে আমি নিজে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আমি এনাদের খুব বড় ফ্যান। যদি আমি আরও অন্য কারোর নাম বলি, আমার আরিফিন শুভকেও খুব ভালো লাগে, আমার সিয়াম আহমেদকেও খুব ভালো লাগে, বাট স্টারডম ইজ স্টারডম। শাকিব ভাইয়া যেটা হোল্ড করেন আর এই মানুষটির প্রতি আস্থা রেখে প্রচুর প্রযোজনা সংস্থা ধীরে ধীরে এগিয়ে আসছে। তোমাদের এতটুকু কথা বলে দিলাম, আমি এই ডিটেলসটা নিয়ে আরেকটু পরে ভিডিও বানাতে আসছি, ভিডিও আসছে তোমাদের সামনে। শুধু এবার আমি শুধু ওপার বাংলার নয়, মানে আমি বাংলাদেশের কথা বলছি না, আমি ইন্ডিয়ার কথাও বলছি। চলো, আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিও উঠে পড়ে লেগেছে। শাকিব ভাইয়াকে ছাড়া যে ক্যাশব্যাক নেই, মানি রিটার্ন নেই, এটা তারাও কোথাও গিয়ে ফিল করছে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলসে আরেকটু পরে এসে আলোচনা করি। এখন আমরা এটাই বললাম যে শাকিব ভাইয়ার পাওয়ার এটাই। এই মানুষটাকে নিয়ে যদি 10 কোটি টাকারও ছবি নির্মাণ করা যায়, মোটামুটি 8 কোটি টাকা ছবি হলে ওঠার আগেই প্রযোজকের হাতে রেডি হয়ে থাকে। তার ওটিটি রাইটস, তার স্যাটেলাইট রাইটস, তার গানের রাইটস, এটা ওটা সেটা দিয়ে মোটামুটি 80% মানি রিটার্ন হয়ে যায়। ওই জন্য প্রযোজকও খুশি, পরিচালকও খুশি, নায়কও খুশি, ইন্ডাস্ট্রিও খুশি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি খুশি বললাম বলে আবার একটা কথা মনে পড়লো, যে শাকিব খানের ভালোতে আবার অনেকের ফাটে, এটাও কিন্তু ঠিক। বাট ওই যে বললাম যে এগোবার সে তো এগিয়েই যাবেন, পেছনে তাকে টেনে ধরার জন্য অনেক কাঁকড়া থাকবে, কিন্তু সেই কাঁকড়াদের ওই বাধা কাটিয়ে কাটিয়ে যিনি এগিয়ে যাবেন তিনি ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শাকিব খান। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।